স্কুলগুলো ঠিক পাঠদান করতেছি কিন্তু বাচ্চাদেরকে ঠিকভাবে পাঠদান করতে পারতেছি না। আর হচ্ছে আমরা পাঠদান করতেছি ঠিকই অন্য সরকারি স্কুলের মতো, কিন্তু বেতন পাচ্ছি না। আমাদের বাচ্চাগুলো উপবৃত্তি পাচ্ছে না। গরিব মানুষের বাচ্চা ড্রেস বানাইতে পারতেছে না, যে উপবৃত্তির টাকা দিয়ে তারা ড্রেস বানাতো সেই উপবৃত্তি পাচ্ছে না, কারণ আমরাই তো বেতন পাই না। আমরা হচ্ছে অন্য স্কুলের মতো পরীক্ষা নিচ্ছি, সবাই করতেছি, কিন্তু আমরা বেতন পাচ্ছি না। কিন্তু আমাদের স্কুলগুলোতে ভালোভাবে ক্লাস করার হচ্ছে না। যখন অন্য স্কুলের বাচ্চারা উপবৃত্তি পাচ্ছে, তখন আমাদের বাচ্চাদের গার্জিয়ান বলতেছে কি স্কুল, আপনাদের স্কুলে থেকে বাচ্চারা কিছুই পাচ্ছে না। তখন আমরা কি করছি, আমরা অবহেলিত হচ্ছি, বাচ্চারা অবহেলিত হচ্ছে। আমরা তাই চাই আমাদের স্কুলগুলো যেন প্রধান মাননীয় সরকার যিনি অন্তর্বর্তীকালীন আছেন, তিনি যেন আমাদেরকে হাসি মুখে বিদায় করে। আমরা এই জন্য এই শাহবাগে অন্য জেলা থেকে আসছি, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, অনেক টাকা পয়সা খরচ করে, তাই আমরা হাসি মুখে এখান থেকে ফিরে যেতে চাই। আর আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের একটাই দাবি, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো দল বুঝি না, আমাদের একটাই দাবি, আমরা যেন আমাদের স্কুলগুলো করে নিয়ে যেতে পারি, সরকারি করতে পারি। আমাদের একটাই দাবি হচ্ছে জাতীয়করণ। আমাদের স্কুলটা অনেক দিন যাবৎ বেসরকারি অবস্থায় আছে, অনেক বেসরকারি স্কুলের মধ্যে এটি একটি। আমাদের স্কুলটা অত্যন্ত দরিদ্র এলাকায়, এখানে স্কুলটা সরকারি হওয়া অনেক জরুরি। এই জাতীয়করণের দাবিতে আমরা এর আগেও আসছি, এখন আসছি, আমরা অনেকভাবে নির্যাতিত হচ্ছি। দিনের পর দিন আমাদের এইভাবে আশ্বাস দিচ্ছে, হচ্ছে না। আমাদের পোলাপানগুলো অসহায় অবস্থায় আছে। অন্য সরকারি স্কুলে উপবৃত্তি দিচ্ছে, আমাদের স্কুলে দিচ্ছে না। পোলাপানদের আমাদের জবাবদিহি করতে হয়। বেলা শেষে আমরা 1 টাকা বেতন পাই না, ক্লান্ত হয়ে যায় শরীর। অনেকে অনেক কথা বলে, অপমান করে, আমাদের স্কুল হবো না, এমনি ঘুরি। আমরা অনেকভাবে পরিত্যক্ত অবস্থায় আছি। আমাদের মতো অসহায় মানুষ না। আমার মনে হয় আমি বাংলাদেশের নাগরিকই না, এখন মনে হইতেছে। আমার ফার্স্টে আশ্বাস দিছিল আমাদের স্কুলটা জাতীয়করণ করবে, করে না। ওই স্কুল ভিজিট করে সব দিকে সব কিছু দেখে, তারপরে হয় না। আজকে হয়, কালকে হয়, এইভাবে হইতে এখন আর না। কালকে আমাদের আশ্বাস দিচ্ছে, আজকে ওইখান থেকে প্রেস থেকে অনেক লোক আসবে, মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে লোক আসবে, কথা বলবে। এ পর্যন্ত আসতেছে না। আমরা উদ্যোগ নিছি, ঘর থেকে বের হয়েছি, জাতীয়করণ করে ঘরে যাব। এর আগে পাঠানো হয়েছে 18 সালে 19 সালে আমরা আসছি। আমরা কোনো বেতন পাই না, বেতন ভাতা সরকারি কোনো অনুদান পাই, শুধু বইগুলো পাই সরকার থেকে, শুধু আমরা বইগুলো পাই, তাছাড়া আমরা কিছুই পাই না। আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে, উপবৃত্তি, মানে সরকারি যেসব আছে তারা কিছুই পায় না। আমাদের ছাত্রছাত্রীরাও পায় না, আমরাও পাই না। আমরা একদম বিনা বেতনে পরিশ্রম দিয়ে যাচ্ছে। একটা দিন শেষে বা মাস শেষে যেমন একটা পারিশ্রমিক পায়, কিন্তু সে তার পারিশ্রমিক নিয়ে ঘরে ঢোকে হাসি মুখে, কিন্তু আমাদের দিন শেষ মাস শেষে আমরা বুকে ভরা কান্না নিয়ে ঘরে ফিরতে হয়। আমরা পরিবার থেকে লাঞ্ছিত হচ্ছি, আমরা গ্রাম থেকে লাঞ্ছিত, সমাজ থেকে লাঞ্ছিত। সবাই আমাদের নিয়ে একটা উপহাস করছে মনে হচ্ছে। আমরা একটা ভালো কাজে জড়িত আছি, অথচ সে ভালো কাজের কোনো মূল্য পাচ্ছি না। কোনো দেশে নাই যে চাকরি আছে বেতন নাই, কিন্তু আমরা অনেকের নামে আমরা শিক্ষক, আমাদের ম্যাডাম বলে ডাকছে, শিক্ষক টিচার বলে সম্মান করছে, কিন্তু আমরা কোনো বেতন পাই না। তো এই যে অসম্মান, এটা হচ্ছে সম্মানীয় যদি না পায়, তাহলে সেখান থেকে সম্মান থাকেও না। বারবার এখানে এসেছি, 17 সালে, 18 সালে, 19 সালে, 18 সালে এসে 18 দিন এখানে ছিলাম। এখান থেকে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আজকেও যেমন কথা বলতে বলতে আমি মাথা ঘুরে পড়ে গেছি। এই যে এখন থেকে আমার এখনো হাত পা ছিটকে হয়ে আছে, আমি কথা বলতে পারছি না। আমরা চাই না আমরা আর এই রাস্তায় পড়ে থাকি। তাই এই সরকারের কাছে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে সুস্থ শান্তিভাবে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। থেকে বঞ্চিত আমরা, আমাদের স্কুল, আমরা 2013 সালে 26,193টি স্কুল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়। আমাদের 4,159টি বিদ্যালয় প্রাথমিক বঞ্চিত আছে, যেগুলো বেসরকারি হিসাবে আছে। এখন কোনো বিল ভাতা হইতে ছাত্রছাত্রীদের কোনো উপবৃত্তি আমরা পাই না। আমরা এর আগে বিগত সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, উনার সময়ে
26,193টি বিদ্যালয় জাতীয়করণ হয় এবং 4,159টি বিদ্যালয় বাদ পড়ে যায়। এটা আমরা জামাত বিএনপি হিসাবে আমাদেরকে বাদ দিয়ে রাখে। আমরা বেতন ভাতা এবং স্কুল প্রতিষ্ঠান সব ধরনের বঞ্চিত। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তারা 1 টাকা 2 টাকা বেতন পায় না। আমরা একেবারে কোনো 5 পয়সা থেকে 10 পয়সা একটা কিছু ধরনের বেতন পাই না। আমরা 4,159টি বিদ্যালয় আছে, এই সমস্ত স্কুলকে জাতীয়করণ করিলে আমাদের 4,159টি পরিবার বেঁচে যাবে। 16,000 প্রায় 16,000-এর ঊর্ধ্বে আমাদের শিক্ষক আছে এবং প্রায় 8 লক্ষ কোমলমতি শিশুরা আমরা শিক্ষা দিয়ে থাকি। এই শিশুরা আমাদের বিদ্যালয়ে কোনো ধরনের বিল্ডিং নাই। আমাদের কাঁচা বিদ্যালয় দিয়ে আমরা পাঠদান করি। এই জন্য আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছে, তার কাছে আমাদের বিনীত অনুরোধ, তিনি যেন আমাদের বিদ্যালয়গুলো অতি শীঘ্রই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারাই প্রয়োজন বোধে তদন্ত করে সাপেক্ষ আমাদের যেন বিদ্যালয়গুলো জাতীয়করণ করে এবং বিল ভাতার সুযোগ সুবিধা করে দেয়। এরও ধারাবাহিকতায় আমরা এখন অবস্থান প্রায় আজ থেকে 2য় দিন চলতেছে। প্রয়োজন বোধে আমরা কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাইতে বাধ্য হব। আমাদের আজকে কোনো দাবি দেওয়া না মানা হয়, তাহলে আজকে আমাদের কেন্দ্রীয়ভাবে যারা নেতাকর্মী আছে তারা আমাদের কঠোর থেকে কঠোরতর আন্দোলন নামতে বাধ্য হবে। এর হিসেবে আমরা হুঁশিয়ারি দিচ্ছি।